প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই একটু এই ভিডিওটি ফুলভাবে দেখবেন। বগুড়ার গর্ব শাহ সুলতান বাবার উরস, তো আমি যাব না তা কী করে হয়। তাই তো এলাকার একটি ভ্যানে চললাম। এলাকা থেকে আমরা 10 মাইল হাইওয়ে রোডে যাচ্ছি। তো আর কিছুক্ষণ পরে নামবো, নেমে গাড়ির জন্য ওয়েট করব। তো আমার বন্ধু আসবে আকাশের জন্য ওয়েট করতে হবে আমাকে। এই বলে আমি এখন সেই ভ্যানটি থেকে নামতেছি। আমার বন্ধু আকাশের জন্য ওয়েট করব। তো আকাশ আসবে, আমরা মহস্থান চলে যাব। তো আমার বন্ধু চলে আসলো একটি কোল্ড ড্রিঙ্কস হাতে। তো কোল্ড ড্রিঙ্কসটি আমাকে দিল, আমি খাবো। আর এদিকে আমাদের একাডেমি স্কুল ছুটি হয়েছে, সেই স্কুল বাসগুলো একে একে চলে যাচ্ছে, আমরা সেইগুলো দেখতেছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি চলে আসবে, মনে হয় এসেই গেল। তো আমরা গাড়িতে চললাম, প্রথমবার গাড়ির ছাদে যাচ্ছি, তাও আবার বগুড়ার গৌরব শাহ সুলতান বাবার উরস মাহফিলে। এই বলে 9 মাইল আমাদের গাড়িটি এখন টপিস দিবে। সেখানেও অনেক দর্শনার্থী আছে, তাদেরকেও ছাদে ওঠানো হবে। তো 9 মাইল এখানে একটি উল্লেখযোগ্য জায়গা, তার সাথে ওয়ালটন প্লাজাটা দেখুন কত সুন্দর। তো আমাদের গাড়িতে লোক ওঠানোর পর গাড়িটি আবার ছেড়ে দেওয়া হলো সেই মহাস্থানের উদ্দেশ্য করে। আমরা হযরত শাহ সুলতান বাবার অনেক ইতিহাস জেনেছি, শুনেছি। তো আজকে তার মেলা উপলক্ষে স্বচক্ষে দেখব বলে আমি আমার বন্ধু আকাশকে সাথে নিয়ে বেরিয়েছি। তাও আবার গাড়ির ছাদে যাচ্ছি। আমার বন্ধু আকাশ মাঝে মধ্যে হাই হ্যালো বলবে, সেগুলো আমাকে ভিডিও ধারণ করতে হচ্ছে। তো আমরা এখন বিপলকের কাছাকাছি এসে গেছি। বিপলকে ওভারব্রিজ, আমরা গাড়ির ছাদ থেকে এত ভালো লাগতেছে দেখতে। ওভারব্রিজে উঠলাম, ওভারব্রিজ পার হয়ে মাঝিরার উদ্দেশ্যে যাচ্ছি। মাঝিরা অনেক দর্শনার্থী আছে, গাড়িতে চড়বে। তো বুঝতেই পারতেছেন লোকাল বাস, যেখানে যে কয়টা বাস স্টপেজ আছে প্রত্যেক স্থান থেকে লোক ওঠাবে। তো আমি গান গাচ্ছি, মনের একটু আনন্দ নিচ্ছি বলে আমরা এখন 3 মাথায় অবস্থান করতেছি। সেখানে আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হলো। এবার একটু ভাড়া বেশি দিলাম, কারণ আমি যাচ্ছি বলে কথা। সবাই আমাকে বলল, ভাই আপনি তো ভাড়া বাড়িয়ে দিলেন। তো যাবো এক অলির দরবারে বলে মাটিডালি মোড়, বিমান মোড়ে আসলাম। এত সুন্দর ভিউ, যা ছাড়লেও ফর ইউ। অনেকগুলো গাড়ির জাম বেজে গেছে। তো আমরা এখন যাব সেই মহাস্থানের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা আবার ছেড়ে দেওয়া হলো। এই বলে দেখেন আমাদের বগুড়ার ঐতিহ্য মোমোইন পার্ক। ওয়াও, অনেক সুন্দর। এত সুন্দর পার্ক শুধু বগুড়াই রয়েছে আমার মনে হয়। তার সাথে বগুড়া আরেকটি ঐতিহ্য, বগুড়া TMS হাসপাতাল, আমরা সেই গাড়ির ছাদ থেকে দেখতে পাবো। ছাদ বলে কথা, এদিকে অনেক প্রচুর বাতাসে চোখে মুখে ধুলা যাচ্ছে, তারপরও অনেক কষ্ট করে ভিডিও করতেছি। তো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ফুলভাবে দেখতে থাকবেন। আরও অনেক কিছু দেখার বাকি আছে। ওই তো আমরা চলে যাচ্ছি সেই বগুড়ার ঐতিহ্য TMS হাসপাতালে। এখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় প্রত্যেকটা রুগীকে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মহাস্থান পৌঁছে যাব। সেখানে আল্লাহর ওলি হযরত শাহ সুলতান বাবা মাজার শরীফ রয়েছে, সেখানেই ওরস। আমরা সেই মাজারটা দেখব। দেখুন কত সুন্দর ভিউ আছে সেই বগুড়ার TMS হাসপাতালের। তো আমাদের গাড়ি মহাস্থানের উদ্দেশ্যে বলতে বলতে আমরা মহাস্থানে এসে পৌঁছে গেছি। আমাদের গাড়িটি বোরহান বাবার মাজার গেট কাছাকাছি থামিয়েছে। তো আমরা গাড়ি থেকে নামার পরে যে ভিডিও ধরছি আর লোক কারণ দেখে তো আমার মনে ভয় ধরে গেল, এ বাবা কোথায় এলাম। একদিকে মোবাইল সামলাতে হবে, অন্যদিকে ভিডিও করতে হবে, মনে একটু ভয় কাজ করছে। তো আমার পাশে আছে আমার বন্ধু, তাই আমার ভয় লাগতেছে না। তো আমরা বোরহান বাবার মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে একটি দোকান থেকে আমার বন্ধু সিগারেট খাবে। তো এত লোকজন, সেই উপলক্ষে দোকানদাররাও সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। 11 টাকা করে সিগারেটের দাম নিচ্ছে।
তাদেরকে আর কি দোষ দেব, মেলা উপলক্ষে তাদেরকে খাজনা দিতে হয়, সেই জন্য হয়তো সিগারেটের দাম বাড়িয়েছে। বন্ধু আমাকে বলতেছে, দেখো বন্ধু সিগারেটের দাম অনেক বেশি। তো এই বলে আমরা বোরহান বাবার মাজারের কাছে চলে যাব। তো মাজারে যাওয়ার আগ দিয়ে আমি বারবার নিজেকে মোবাইলের স্ক্রিনে দেখতেছি যে আমার চেহারার গ্লো কতটুকু কমে গেল না কি হলো, বুঝতেই পারতেছেন ছাদে আছি, ধুলা ময়লা লেগে গেছে গালে। তো আমরা বোরহান বাবার মাজারের কাছাকাছি এসে আমার বন্ধু আরেকটি দোকানে সিগারেট আর চা খাচ্ছে। এই সুযোগে আমি আমার নিজের ফেসটাকে বারবার দেখতেছি, চুলগুলো ঠিক করতেছি। তারপরে আমরা বোরহান বাবার মাজারের সামনে আসলাম। আল্লাহর এক অলি, এত সুন্দর ভিউ আর এত দর্শনার্থী দেখে মন ভরে গেল। হাজারো হাজারো লোকজন সেই মাজারে ঢুকতেছে, জিয়ারত করতেছে। এদিকে আমার বন্ধু ফ্রেশ হয়ে গেল। তো বন্ধুর পাশে একটি কাফেলা চলতেছে, সেইখানে গেলাম। ও 3জন লোক অস্থির ডান্স করতেছে, সাথে আমার বন্ধু তাল মিলিয়ে একটু হালকার উপর ঝাপসা দিচ্ছে। আমি মোবাইলে ভিডিও ব্যস্ত থাকায় আমি একটু আস্তে আস্তে নাচ গান দেখতেছি বা নিজেও একটু ডান্স করতেছি। পাশে আমার বন্ধু অনেক মজা নিচ্ছে, এই দেখে আমার অনেক ভালো লাগতেছে। পাশে আরেকটি কাফেলা দেখতে পাবো, সেই কাফেলায় একটা লোক গান গাচ্ছে। এদিকে কিছু ভণ্ড বাবা সবজির দোকান বসিয়েছে। তাদের জন্যই আমাদের এই বগুড়া শাহ সুলতান মাজারের কলঙ্ক হয় মাঝে মধ্যেই। কি বলবো, তারা সবজি বলতে। এদিকে বাদশাহ ল্যাংটার আস্তানা আমরা দেখলাম। আর সেই কাফেলায় গানের তালে তাল মিলিয়ে আমার বন্ধু যেই ডান্স করতেছে তার অনেক ভালো লাগতেছে। এই দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। আমি নিজেও নিজেকে আর স্থির রাখতে পারলাম না, বন্ধুর সাথে তাল মিলিয়ে আমিও একটু হালকার উপর ঝাপসা ডান্স করে নিলাম। ভালো লাগলো, অনেক ভালো লাগলো, ফুর্তিতে আছি। তো গান শেষে দেখেন এক খালা মনের সুখে কোমর দুলিয়ে মাজা দুলে নাচতেছে, আরেক খালা গান গাচ্ছে। এদিকে এক বাবা বয়সী মুরব্বী কি সুন্দর এক তালে নাচ গান করতেছে। তো আমরা এগুলো দেখার জন্যই মহস্থানে এসেছি। খালার গানের সুরে আরেক খালা সেই সুন্দর করে কোমর দুলিয়ে দুলিয়ে যেন আশেক মাশেকের সাথে মিশে তার মনকে এত সুন্দরভাবে ডান্স করতেছে। এইদিকে আমরা দেখেই যাচ্ছি। তো আমরা এই বলে অনেক কিছু দেখব বলেই এসেছি। তো আমরা শাহ সুলতান মাজারের দিকে রওনা দিলাম। যাইতে যাইতে দেখি হায় হায় লোক আর লোক, মনে হয় বাংলাদেশের 1/3 লোক সেই মাজারে এসেছে। আমার কারেন্ট গেল, অন্ধকার, আবার আমরা কারেন্টের আলো চলে আসলাম। মাজারে গেটে আমি ঢুকতেছি, আমার বন্ধু ভিডিও করছে। লোক দেখে আমার বারবার নিজের পকেট সাবধান করতেছি। এদিকে গেটে উঠে নিজে একটু ভাব নিলাম, জয় গুরু বলছি। মনে কি যে একটা আনন্দ লাগতেছে। দেখেন আল্লাহর ওলির মাজার কত সুন্দর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে, এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এদিকে সেই মাজারের উপরে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী এবং পাগল পাগলির জন্য কত সুন্দর আস্তানা বানিয়েছে। আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে দেখছে। আমি এই বলে আরও কত কিছু দেখব বলে সামনে এগোচ্ছি। সেই সময় দেখতে পেলাম আমাদের হাজারো দর্শনার্থী, কত সাধু গুরুরা নিজেদের অবস্থান নিয়েছেন। তারা এখানে মোনাজাত, হালকায় জিকির, দোয়া, দান খয়রাতের মাধ্যমে তাদের উরুস মোবারক পালন করছে। এত বড় মোমবাতি আমি জীবনে প্রথম দেখলাম। কত হাজার টাকা যেন লাগিয়েছে সেই ভক্ত তার মনের বাসনা পূরণ করার জন্য। এই মোমবাতিটি যেন বিগত 4-5 বছর জ্বললেও তার আলো ফুরাবে না। আরেক ভাই বলতেছে, ভাই দেখা হলে চলে যান, কিন্তু এত সুন্দর জায়গা না দেখে কি থাকতে পারি। বারবার দেখতেছি। আমার বন্ধুও গভীর মনোযোগ দিয়ে দেখছে। তো আমরা দেখা শেষে সামনে এগোবো। ওখানে রয়েছে প্রেম পাগলি, অনেক গুরুমা, সাধু সন্ন্যাসী।
তো আমাকে এক গুরুমা তার কাছে ডেকে নিল। আমি গুরুমার সাথে অনেক আধ্যাত্মিক জগতের অনেক আলাপচারিতা করলাম। গুরুমা অনেক ভালো, সে আমাকে অনেক পরামর্শ দিল। এদিকে প্রেম পাগলি সাক্ষাৎকার দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছে। তো গুরুমা আমাকে ভালো ভালো পরামর্শ দিচ্ছে, আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে ভিডিও করতেছে এবং শুনছে। আর আমরা দুধ পাথরের কথা কি বলবো, এ যেন দুধের সমুদ্র আমরা পৌঁছে গেছি। প্রচুর দুধ ঢালার কারণে একটু গন্ধ বের হয়েছে। সাধু সন্ন্যাসীর সাথে আমার বন্ধুর একটা ভিডিও বানাচ্ছি। তো জয় গুরু। আমার এই আর কিছু ভণ্ড বাবা অনেক হকারি গাছ বিক্রি করতেছে, জীব যতদিন যৌবন ততদিন এই বলে নানান বাহানা, লোকের পকেট থেকে টাকা নিজের পকেটে ঢোকাচ্ছে। তাও আমি ভিডিও করলাম, দেখলাম। তো আমরা যখন মাজারে যাচ্ছি, রাত যত গভীর হচ্ছে তত লোক বাড়ছে, শুধু লোক আর লোক। এদিকে ভাইরাল শিল্পী শাহিনের সাথে আরেক ভাইরাল শিল্পী মাহেরিয়া দোহারি ধরেছে। তো আমাদের ভিডিওটি অনেক বড় হচ্ছে বলে আমি ভিডিওটি এখানে শেষ করব। আগামী ভিডিও অনেক কথা হবে, দেখা হবে, তাই বলে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।